অন্যতম রাষ্ট্রমন্ত্রী সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ। মঞ্চে উপবিষ্ট আছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় প্রাক্তন সহসভাপতি, আমাদের এই রাজ্যের বলিষ্ঠতম নেতৃত্ব, প্রাক্তন সভাপতি অগ্রজ সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়। দিনও গাড়ির সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির তিনজন বলিষ্ঠ নেতা নেত্রী লড়াই করেছেন, শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রী সজল ঘোষ এবং কৌস্তব বাগচি। যতক্ষণ না এই পুনরুদ্ধার আমাদের গরিমা আমরা করতে পারি, এ লড়াই চলছে, এ লড়াই চলবে, এ লড়াই থেমে থাকতে পারে না। ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ যাতে দৃষ্টান্তমূলক ক্যাপিটাল পানিশমেন্ট পায় যারা ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করছেন। মোদিজির নেতৃত্বে অমিত শাহজি ব্রিটিশের সিআরপিসি আইপিসি বদলে দিয়েছেন। পড়ে দেখবেন ভারতীয় ন্যায় সংহিতা, দেখবেন ধর্ষকদের, মহিলাদের শ্লীলতাহানি থেকে মা দিদি বোনেদের উপরে যারা অত্যাচার করবে তাদেরকে কত তাড়াতাড়ি লটকে দেওয়ার ব্যবস্থা এই ন্যায় সংহিতাতে আছে। সলিউশন একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প হতে পারে না। বামপন্থীরা সাইনবোর্ড হয়ে গেছে, ঘোলা জলে মাছ ধরতে চায়। এদের একটাই কাজ, সারা বছর কখনো বলবে উই ওয়ান্ট জাস্টিস, কখনো বলবে চোর ধরো জেল ভরো, আর যখন ভোট আসবে তখন বলবে নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। হিন্দু ভোট কাটো, মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখার কাজটা এই বামপন্থী তথাকথিত সাইনবোর্ড হয়ে যা লোকেরা করে। সারা বছর এমন ভাব যেন এরা বিজেপির থেকেও বেশি লড়াই করতে চায়, আর ভোট এলেই নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। এবারের লোকসভা ভোটেও 12টা আসন ভোট কেটে মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে এই তথাকথিত মাকু আর সেকুরা। এদের থেকেও সাবধান থাকতে হবে। আমাদের 5 দিন ধরে ধর্ণা চলবে। আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান। এই লড়াই ভারতীয় জনতা পার্টি আরো তীব্র থেকে তীব্র করবে। গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ উপায়ে জনগণকে কষ্ট না দিয়ে আমরা 9 তারিখের ঘটনায় অভিযুক্তদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই। রাজপথে চলবে, আইনি লড়াই চলবে। নির্যাতিতা পরিবার যে ধরনের সহযোগিতা কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির কাছ থেকে চাইবে, কোনো শর্ত ছাড়াই, রাজনীতি ছাড়াই, ভোটের কথা না ভেবে আমরা ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ ওই পরিবার, সমগ্র চিকিৎসক সমাজের পাশে থেকে এই ব্যবস্থাকে নির্মূল করার জন্য। এই ধর্ণা মঞ্চে বিরোধী দলনেতা সহ আমার সমস্ত কলিগকে মাঝে মাঝেই আপনারা দেখতে পাবেন। 12টা থেকে 9টার মধ্যে আমরা আসব,
আপনাদের সঙ্গ দেব, আপনারাও আমাদের সঙ্গ দিন। সকলকে ধন্যবাদ জানিয়ে মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, ভাবছ হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি নাচাও, দেখবে হঠাৎ নয়ন মেলে, চাও না যেটা সেটাই বাংলার মানুষ করবে। সবাই ভালো থাকুন। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।